নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, এমন কিছু ছোট ছোট টিপস থাকে, অ্যাপ্লাই করলে আমাদের সংসারের খরচটা কমে যায়। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছোট ছোট টুকরো সাবান থাকে না, এই সাবানগুলোকে অনেক সময় কিন্তু আমরা কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ছোট টুকরো সাবানগুলোকে একটি গ্রেটারের সাহায্যে দেখুন আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। যেগুলো আমরা ব্যবহার করি না, ছোট হয়ে যায়। এর মধ্যে সামান্য একটু পরিমাণ গরম জল দিয়ে দিলাম। এটাকে আমি 1-2 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে সাবানটা নরম হয়ে যায়। তারপর এইভাবে হাত দিয়ে একটু চটকে নিলেই খুব ভালোভাবে একটি নরম তরল পদার্থ তৈরি হয়ে যাবে। কি কাজে ব্যবহার করব? এখানে দেখুন আমি একটি সাদা পৃষ্ঠা নিয়ে নিয়েছি, বা যে কোনো পৃষ্ঠা নিয়ে নেবেন। একটি ব্রাশ বা তুলির সাহায্যে সাবানের এই মিশ্রণটা খুব ভালো করে এই কাগজের ওপর আমি এটাকে লাগিয়ে নিচ্ছি। সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালো করে শুকিয়ে নেব। যখন খুব ভালো করে শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন ছোট ছোট পিস করে এটাকে আমি কেটে নিচ্ছি। কি কাজে এটাকে আমি ব্যবহার করব বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। এটাকে দেখুন এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিলাম, যাতে আমরা খুব সহজেই যে কোনো জায়গাতেই কিন্তু এটাকে নিয়ে যেতে পারি। এমনকি নিয়ে যেতে যাতে কোনো রকম আমাদের অসুবিধাই না হয়, এর জন্য এরকম পিস করে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব? আমরা যখন ট্রেনে বাসে যাই আমরা সোপ পেপার কিনে নিই। সোপ পেপার আমাদের অনেকটা দাম দিয়ে কিনতে হয়। তাই বাড়িতেই যদি এরকম আমরা সোপ পেপার তৈরি করে নিই, হাত পরিষ্কার করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না। দেখুন বাড়িতে যে ছোট টুকরো সাবান ফেলে দিতাম, সেটা দিয়েই কত সহজেই সোপ পেপার তৈরি করে নিতে পারি। এমনকি ট্রেনে বাসে হাত ধোয়ার জন্য খুবই উপকারী একটি টিপস, অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব, বর্ষাকালে দেখা যায় বন্ধুরা খুব সহজেই নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে। চামচ দিলে দেখা যায় চামচের গায়ে নুন লেগে রয়েছে। এতেই বোঝা যাবে যে নুনের মধ্যে ভেজা ভাব চলে আসছে, খুব তাড়াতাড়ি নুনটা গলে যাবে। তাই ছোট্ট দুটো কাজ আপনারা করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চাল আমরা খেয়ে থাকি। ডাইরেক্ট নুনে চাল দিলে নুনের মধ্যে চালটা মিশে যায়। তাই একটি এরকম কাগজের মধ্যে সামান্য পরিমাণ চাল নিয়ে খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে। দেখুন পেঁচিয়ে এইভাবে মুড়িয়ে নেব, যাতে চালটা কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে। ঠিক এইভাবে আমাদের নিতে হবে। তারপর এটাকে আমরা কি করব বন্ধুরা, যে নুনটার মধ্যে ভেজা ভাব চলে আসছে সেই নুনের মধ্যে এইভাবে আমি চালটাকে দিয়ে রাখবো। আপনারা চাইলে আইসক্রিমের কাঠিও দিয়ে রাখতে পারেন, এতেও কিন্তু নুনের ভেজা ভাব দূর হবে, নুন থাকবে, বর্ষাকালেও একেবারে ঝরঝরে সুন্দর। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা বাজার থেকে অনেক দামি চাল কিনে আনি, ভাবি যে খেতে ভালো, কিন্তু এই দামি চালগুলোতে নানা রকম পাউডার মেশানো থাকে যাতে পোকা না ধরে চালের মধ্যে। কিন্তু এই যে চালগুলো খেয়ে অনেক সময় ছোট বাচ্চারা খুব সহজেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে। তাই আমরা যখন চাল ধোবো, চালের মধ্যে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো আর একটু জল দিয়ে চালটাকে এইভাবে একটু কচলে নেব। যদি কোনো ক্ষতিকারক পাউডার দেওয়া থাকে সেগুলো নুনের কারণে কিন্তু সেটা বের হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে। দেখুন এইভাবে একটুখানি যদি ডোলে ধুয়ে নেওয়া যায়, নোংরা যেটা আছে বা ক্ষতিকর পদার্থটা কত সহজেই বের হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে চালটাকে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নর্মাল জল দিয়ে আপনারা চালটাকে ভিজিয়ে রান্না করতে পারেন। দেখবেন এতে আপনাদের বাড়ির যে ছোট বাচ্চারা আছে কম অসুস্থ হবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, পটল নিয়ে। আমরা যখন ছুরি দিয়ে কিংবা বটি দিয়ে পটল কাটি, এইভাবে দেখা যায় পটলের যে খোসার মধ্যে কিন্তু বেশ কিছুটা পরিমাণ পটল আমাদের নষ্ট হয়। আর এইভাবে ছুরি দিয়ে বটি দিয়ে পটল কাটতে অনেকটা সময়ও লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে আলু ছুলনি বা গ্রেটার, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের পিলার বা আলু ছুলনি থাকে। এটার সাহায্যে যদি আপনারা পটলের খোসাটা ছাড়িয়ে নেন, দেখবেন তাহলে কিন্তু খোসার সঙ্গে আপনাদের সামান্য পরিমাণও পটল নষ্ট হবে না। আর এইভাবে আলু ছুলনি বা গ্রেটারের সাহায্যে আপনারা পটলটা ছুলে নিলে
খুব কম সময়ের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ পটল ছুলে নিতে পারবেন। দেখুন একটি পটল ছুলতে কত সহজেই ছুলে নিলাম, আর খোসার সঙ্গে আমাদের পটল নষ্টও হয়নি। দেখতে পাচ্ছেন আমি একটি ছুরি দিয়ে পটলের খোসা ছাড়িয়েছি দেখুন, আর আলু ছুলনি দিয়ে, পার্থক্যটা আপনাদের সামনেই। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন নর্মাল জল দিয়ে মাছ ধুই অনেকটা সময় লাগে ধুতে, মাছের থেকে নোংরা বেরাতেই থাকে লাল জল। তাই মাছ ধোয়ার সময় সামান্য পরিমাণ নুন নিয়ে নেবেন। নুন দিয়ে যদি আমরা মাছটাকে ধুয়ে নিই, কম সময়ের মধ্যেই আমরা মাছটা ধুয়ে নিতে পারবো। এমনকি মাছের মধ্যে যে নোংরাটা রয়েছে না, খুব সহজেই সেই নোংরাটা কিন্তু বের হয়ে যাবে বন্ধুরা। দেখুন নুন দিয়ে ধুয়ে নেওয়ার পর মাছের জলটা একেবারে সাদা। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে কোনো কিছু ভাজাভাজি করলে এই ধরনের তেল অনেক সময় পুড়ে যায়, আর এই পোড়া তেল দিয়ে কোনো কিছু রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। তাই আপনারা একটি চা ছাঁকনি নিয়ে নেবেন। চা ছাঁকনির মধ্যে সামান্য পরিমাণ টিস্যু পেপার দিয়ে নেবেন। তারপর যদি তেলটাকে ছেঁকে নেন, দেখবেন টিস্যু পেপার এমনকি ছাঁকনি দুবার তেলটা ফিল্টার হচ্ছে। তেলের মধ্যে যে পোড়া নোংরাটা রয়েছে খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তারপর এই তেলটা দিয়ে যদি আমরা কোনো কিছু রান্না করি সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, এমনকি তরকারিটাও কোনো রকম কালো হবে না। কি পরিমাণ নোংরা ছিল আপনারা আশা করছি টিস্যু পেপারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। তাই ভাজা তেল ডাইরেক্ট না খেয়ে এইভাবে ছেঁকে তারপর রান্না করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন কোনো পটলের তরকারি রান্না করি অবশ্যই ভেজে নিই পটলটাকে, কিন্তু পটল ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন পড়ে আমাদের। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন বন্ধুরা। এখানে পটলের মধ্যে যে কাজটি করতে হবে, নুন আর হলুদ দিয়ে পটলটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর আপনারা 5 মিনিটের জন্য পটলটাকে রেস্টে রেখে দিন। নুন আর হলুদ দেওয়াতে পটলটা দেখবেন 5 মিনিট রাখলে একটু জল ভাব ছেড়ে দিচ্ছে। তারপর পটলটাকে হালকা করে একটু চিপে চিপে এইভাবে তুলে নেবেন। এতে গ্যাস খরচাও কম হবে। নুনের কারণে দেখবেন পটলটা খুব তাড়াতাড়ি আপনাদের ভাজা হয়ে যাবে। এমনকি অল্প তেলেও কিন্তু পটলটা খুব ভালোভাবে ভেজে নিতে পারবেন। আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। অনেকেই এই টিপসটি করে থাকেন, কারণ এটা বহুদিনের পুরনো মা ঠাকুমাদের একটি ঘরোয়া টোটকা। অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন নুন জলটা আপনারা নষ্ট না করে আপনারা বেসিনের বা সিঙ্কের পাইপের মুখে দিয়ে দেবেন। নোংরা জীবাণু ব্যাকটেরিয়া ধ্বংস হবে। পরের যে টিপসটি শেয়ার করব, দেশলাইয়ের খালি বক্স নিয়ে। দেশলাই কাঠি শেষ হয়ে গেলে খালি বক্স কিন্তু আমরা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা ভুল করেও না আপনারা খালি বক্স ফেলবেন না। কি কাজে আমরা ব্যবহার করতে পারি, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি বাচ্চাদের পেন্সিল যে ছোলার কলগুলো হয় সেই কল। পেন্সিল ছোলার কলটাকে কি করব, আমাদের যে দেশলাই বক্সের ভেতরের অংশটা থাকে সেখানে ফেবিকুইক দিয়ে এইভাবে পেন্সিল কাটার কলটাকে আমি আটকে নিলাম। ফেবিকুইকের আঠা খুব মজবুত হয়, সহজে কিন্তু এটা খুলবে না, এমনকি খুব ভালোভাবে আটকে থাকবে। এবার আমরা কি করব দেখুন বন্ধুরা, আমি এখানে একটি কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে পেন্সিল কাটার কলের যে গোল মুখটা রয়েছে সেই মুখটায় আমি একটু গোল করে কেটে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে দেখুন সামান্য পরিমাণ আঠা দিয়ে আবার খুব ভালো করে লাগিয়ে দেব। এবার আমি এটাকে বক্সের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতেই পারছেন আমি কি জিনিস তৈরি করতে চলেছি। অনেক সময় বাচ্চাদের নর্মাল যে পেন্সিল কাটারগুলো থাকে না, সেটা দিয়ে কাটলে নোংরাটা দেখা যায় বন্ধুরা, বাচ্চারা মেজোতে এখানে সেখানে ফেলে দেয়, ঘরটা নোংরা হয়, জায়গাটা নোংরা হয়ে যায়। তাই যাদের নর্মাল পেন্সিল কাটার কল, তাদের যদি এরকমভাবে একটি তৈরি করে দেওয়া যায় বাচ্চাদেরকে, পেন্সিলের যে নোংরাটা বের হবে সেটা দেশলাইয়ের বক্সেই কিন্তু থাকবে। ঘরের মেঝেতে পড়ে ঘরটা নোংরা হবে না, স্কুলটাও নোংরা হবে না। এর ফলে যখন অনেকটা পরিমাণ পেন্সিলের নোংরা জমে যাবে, এটাকে বের করে খুব সহজেই কিন্তু ডাস্টবিনের মধ্যে আপনারা ফেলে দিতে পারবেন। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর এইভাবে পেন্সিল কাটতেও কিন্তু বন্ধুরা আপনাদের কোনো রকম অসুবিধা হবে না, কারণ ফেবিকুইক আঠা দিয়ে আটকানো হয়েছে, সহজে খুলবে না।
পরের যে টিপসটি শেয়ার করব, আমরা যখন দেশলাই জ্বালাই কাঠি, এইভাবে জ্বালানোর পর কাজটি করে মানে কাঠিটাকে এখানে সেখানে ফেলে দিই। এতে কিন্তু আমাদের ঘর নিজেদেরই নোংরা হয়, আবার পরিষ্কার করতে লাগে। তাই এরকম একটি খালি বক্স আপনারা নিয়ে নেবেন দেশলাইয়ের। একটি ভরা বক্স নিয়েছি, আর একটি আমি খালি এখানে বক্স নিয়েছি। সামান্য পরিমাণ ফেভিকুইক আঠা নিয়ে নিচ্ছে, একটির সঙ্গে আরেকটি এইভাবে আটকে নিলাম। কী কাজে ব্যবহার করব? যখন আমরা দেশলাই কাঠি প্রয়োজনের মতো জ্বালাবো, তখন এই যে খালি বক্সটা রয়েছে না, এটাকেও আমরা ইউজ করব। দেখুন এইভাবে আমি দেশলাইটা জ্বালিয়ে নিচ্ছি। অবশ্যই কাজ করার পর আগুনটা নিভিয়ে দিতে হবে। তারপর খালি যে বক্স রয়েছে, খালি বক্সের মধ্যে পোড়া কাঠিটাকে এইভাবে ঢুকিয়ে দেব। যেখানে সেখানে ফেলার প্রয়োজন নেই, আমাদের ঘর বাড়ি পরিষ্কার থাকবে, বারবার ঘর পরিষ্কার করার প্রয়োজন পড়বে না।